এটা দেখে আসলে আমি খুবই আনন্দিত যে আমরা প্রাউড করার মতো আমাদের ভোলার সন্তানেরা এক একজন এক একটা পরিবার থেকে এসে ঢাকায় এত সুন্দর অবস্থানে আছে। কেউ ডিসি পদ পেয়েছেন, কেউ কলেজের টিচার, কেউ বিশিষ্ট ব্যবসায়ী, কেউ অনেক বড় বড় পদে আছে। এটা আসলে আমাদের গর্ব করার, ভোলা জেলার মানুষদের নিয়ে আমাদের গর্ব করার। ব্যক্তিগতভাবে আমি খুবই প্রাউড ফিল করি ভোলার বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে আমরা একটা সবাই পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আসলে ভোলাবাসী যেমন আতিথেয়তা করে বড় মনের, আল্লাহ তাআলাও আমাদেরকে, আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন ভোলাবাসী যেই অবস্থায় থাকুক না কেন, দেখলাম যে এক একজন এক একটা মানে তৈরি করে সৃষ্টি করে ভোলার সুনাম অর্জন করতে, এটা আসলে আমরা গর্ব করা। আর দেখা যায় রাজনৈতিকভাবে একটু ক্রিমিনালাইজেশন করা হচ্ছে। গতকালকে একটা মিটিংয়ে বলছিলাম আমার অঞ্চলের চরপেশন একজনকে বক্তৃতা যে একটা সুযোগ দেওয়ার জন্য উনি এসে সেখানে একটা অনাধিকার ভাবে সে যে সুন্দরবন ফান্ডেরও দরকার নেই, ভোলায় কোনো ব্রিজ হবে এটা দরকার। তো যারা আমাদেরকে 17 বছর আমাদেরকে সুস্থ থাকতে দেয়, তাদের সাথে কারো পরিচয় থাকলেও তারা সম্পৃক্ত পাচ্ছে। এখন বিএনপি আমাদের দল, আমার ভাই মারা গেছিল অনেক আগে। বিএনপি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছে যে নির্দোষ ব্যক্তিরা, আওয়ামী লীগ তারাও কিন্তু বিএনপি করতে পারে। আমি কথাটা বিএনপি যদি কেন্দ্রীয়ভাবে পারমিট করে যে একটা দল করতে পারে, তাহলে সে ভোলা সমিতি কেন করতে পারে? আবার বিএনপিরও যদি ভবিষ্যতে এরকম অবস্থা হয়, বিএনপি কেন করতে পারে? এটা তো মাটির অধিকার, ভোলার মানুষের অধিকার যে আমরা ভোলাবাসী, এটা আমার প্রাণের দাবি, আমার অধিকার। ভোলা সমিতির আমি মেম্বার, রাজনীতি যার যার আঙ্গিকে থাকবে, থাকাই স্বাভাবিক। নির্দোষ লোক যারা যে কোনো দলেরই হোক, তারা তো আমাদের ভোলাবাসী। আরেকটা জিনিস, ভোলার মানুষের মধ্যে যে প্রেম আছে, ভালোবাসা আছে, নতুন করে যেটা সৃষ্টি হয়েছে, আমরা চাই আগামী ভবিষ্যতে জিনিসটা সবাই মিলে সমৃদ্ধভাবে করব। আমরা সবাই সবার আঙ্গিকে ভোলা সমিতি ছাড়াও তো ব্যক্তিগতভাবে একটা জায়গায় যেহেতু আমরা সেলিব্রেট করি, আমরা যার যার আঙ্গিকে ঢাকায় অবস্থান আল্লাহ তাআলা দিয়েছে, আমরা ভোলার আমজনতার জন্য আমরা কাজ করি। এটা সকলের কাছে আমি আহ্বান জানাবো। আর একটা জিনিস, রাজনৈতিকভাবে আমি বারবার বলতেছি, এটা অরাজনৈতিক সংগঠন। আমার কাছে খুবই খারাপ লাগে এই ভোলা সমিতি এখন নতুন ভাবে, এখন আমি মনে করতেছি অনেক দাবির মুখে অনেকে হয়তো এখান থেকে চলে গেছে। আমাদের কামরুল ভাই বলছিল যে এদের কন্ট্রিবিউট অনেক বেশি, ঠিক আছে, ওনাদের আপত্তি আছে, তারপরে তো আর কোনো কথা থাকছে না। তারপরে অমুকের সাথে চলছে কেন, অমুকের সাথে মিশতে কেন? বাংলাদেশে কে কার আত্মীয় না, কে কার? এখন আপনি যদি নির্দোষ বলেন, নির্দোষ লোক তো আমি দেখি একমাত্র শেখ হাসিনা, সে নিজেই জাতির উদ্দেশ্যে বলতো, সেখানে বক্তব্য দিয়ে বলতো আমার কি দোষ, আমি কি অন্যায় বলতো না? তাইলে ওনাকে 1 নম্বরে বিএনপিতে জয়েন করে নিল, কি ভাই?
সেই তো সবসময় বলতে আমার কি অন্যায়, আমি কি অন্যায় করেছি, তাকে বিএনপিতে যোগদান করে বিএনপি ওরা আমরা যারা আছি আমাদের নেতা তারা কি আশা করছি নেতা হইতে গেলে মানুষদেরকে আর স্যাক্রিফাইস করতে তুষারটি করতে সে নেতা এই পৃথিবীতে আমরা দুনিয়াতে সবাই আমরা মানুষ দলের পরিচয় তাকে তো আপনি জানোয়ার হিসেবে পেতে পারেন। সকলের কাছে ধন্যবাদ, আপনারা সকলে আসছেন, খুব ভালো লাগলো। আমরা আজকে সবাই মত বিনিময় করলাম। তোমার আমার যে বাসা আমরা এই আপনাদের সকলের দাওয়াত, চায়ের দাওয়াত, গ্রান্ড প্লাজা সবই